শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন। শীত নাকি আবার আসছে জোর কদমে, মানে আমি বেশ তৈরি হয়ে বেরিয়েছি আজ। যেরকম ভাবে সকাল থেকে খবরের মানে পূর্বাভাস দেখে মনে হচ্ছে আজ 12 কত থাকবে, আগামীকাল নাকি আরো কমতে পারে, কি জানি বাবা তারপরে কি হবে। অবশ্য এটা তো মাঘ মাস না, পৌষ মাঘ শীতকাল এরকমই তো পড়েছি ছোটর থেকে, তাই শীতটা জমি উপভোগ করব। আর সঙ্গে আজ বৃহস্পতিবারের সন্ধ্যেটাও গানে গানে কাটাবো গানভাসী লাইভের আড্ডায়। সবাইকে স্বাগত জানিয়ে আজকের অতিথিকেও জানাতে হবে স্বাগত। তার সঙ্গে আজ আমাদের এখানে প্রথম দেখা, কিন্তু গানের সঙ্গে আমাদের পরিচয় আছেই। আমাদের তারা মিউজিক পরিবারের যে সমস্ত বন্ধুরা তারাও তাকে চেনেন ভালোভাবে। আমার সঙ্গে আমাদের দাদা জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা যেই কারণে বললাম, আমরা দেখেছি আমাদের চ্যানেলে মিউজিক ভিডিওতে দাদার গান, আমরা বিভিন্ন মানে আমাদের চ্যানেলের কথাই বলতে পারি, বাকি অন্যান্য ক্ষেত্রে তো দাদার সঙ্গে পরিচয় নিশ্চয়ই অনেকের আছে। আজ কিন্তু আমি একটু নতুন ভাবে পরিচয় করাবো গানভাসী লাইভের আড্ডায়। আসলে আমি করাবো না, নিজের থেকে এই আড্ডার একটা চরিত্র তৈরি হয়ে গেছে। আর সেই আড্ডায় এলে তখন খুব একটা দাদা একটা সুন্দর মানে কি বলবো তালিকা তৈরি করে এনেছেন, ভেবেচিন্তে এসেছেন। কিন্তু আমি প্রথমে বললাম আমি দেখবো না এই কারণে বন্ধুরা যারা আছেন তারা মোটামুটি নির্দিষ্ট করে দেন কিভাবে এগোবে। শিল্পীর একটা পছন্দ বা একটা ভাবনা তো থাকেই, সঙ্গে তাদের আবদার এসে যোগ হলে যা হয় তখন ঠিক পথটা হয়তো এঁকে বেঁকে যেতে পারে। সেই কারণে আমি বললাম যে না আমি দেখবো না, ঠিক আছে। কিন্তু সঙ্গে কারা আছেন তাদের সঙ্গে দাদা একটু আলাপ করিয়ে দেবেন, তারপর আমরা শুরু করবো আড্ডা। আমার ডান দিকে তবলায় প্রদীপ ঘোষ। শুভ সন্ধ্যা। আমার বাঁ দিকে হচ্ছে বাপ্পার ভালো নামটা জানো কি? তন্ময় চট্টোপাধ্যায়। অসাধারণ। তন্ময় বলে চিনবেন? আমরা চিনি, মানে আমরা চিনি এই কারণে আমাদের গানভাসী লাইভের আড্ডায় দেখা হয়েছে। ওখানে গিটারে হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়। আমরা কি তাকে দেখতে পাবো? সম্ভবত না, দেখতে পাবো কি জানি না। আসলে আমাদের এই জায়গায় সংকুলন হয় না, আমরা সবাই জানি। এখানে এফেক্ট মিউজিক আছে স্বপনদা, ওই দাদার নাম হচ্ছে গৌতমদা, স্বপনদা, প্রদীপদা এবং তন্ময় চট্টোপাধ্যায়, মানে যেই নামে তাকে কেউ চেনে না। আজকে চট্টোপাধ্যায় দেখছি, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল লাগছে। কি কাণ্ড, আমি কিরকম দলছুট হয়ে গেছি মনে হচ্ছে। কিন্তু যাই হোক, গীতিকার, সুরকার, গায়ক জ্যোতিপ্রকাশদা যখন আজ আমাদের মধ্যে আছেন, তখন তার ভাবনা দিয়ে শুরু হোক সন্ধে। তারপর যেমন বললাম আমরা না হয় একটু এদিক ওদিক নিয়ে যাবো দাদাকে। আমার আজকে যেটা মনে হচ্ছে যিনি এই তারার এই জলসা ঘরে এসে, মানে আমার সেই জলসা ঘরের ইমেজটা নিয়ে শুরু করতে খুব ভালো লাগছে। বেশ হোক, তো সেই অ্যান্টনি ফিলিংয়ের জলসা ঘর দিয়ে শুরু করি। গীতারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, গীতারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। আমি যে আতর গো আত দানে ভরা, আমি যে আতর গো আত দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি গীতারে রাখে মনে পুরালে হায় গন্ধ যে তার, গীতারে রাখে
তার আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলিয়ার পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলিয়ার পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ধারা, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসাঘরের বেলোয়ারি ঝাড়া, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে বাহ, আমাদের তারার জন্য মানে কি বলবো বেশ অন্যরকম, কারণ এই গানটা আমরা আগে শুনেছি গানভাসীর আড্ডায়, কিন্তু শুরুতে কখনো হয়নি। আচ্ছা, বন্ধু এসে গেছেন। কে আছেন প্রথম বন্ধু? হ্যালো। তুমি তো গলার আওয়াজটা তো বলে দিতে পারো, কিন্তু আপনি কোথা থেকে বলছেন? তুমি তো বলে দেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে তোমার, কিন্তু তার জন্য তো আগে কিছুদিন কথা বলতে হবে। আর কথা, আমার নাম হচ্ছে হুমায়ুন চৌধুরী, ঢাকা থেকে, মনে আছে? হ্যাঁ, কিন্তু বহুদিন কথা হয়নি, অতএব আমি ক্ষমা চেয়ে নিলাম। বড় মানে জম্পেশ করে আড্ডাটা জীবনে শুরু হলো, এবং তুমি যখন থাকো এবং সঙ্গে যখন থাকে তোমার ওই যে জ্যোতিবাবুর মতো গায়ক, এ বলে আমার শোনো, বলে আমার শোন, আর তোমার এত সহজে তুমি কি করে যে বলো আমি মানে যেতে পারি না, মানে প্রতিটি শব্দ অসাধারণ, তোমার শব্দ চয়ন অনেক ধন্যবাদ। সঙ্গে এত স্বাভাবিক তোমার মানে উপস্থাপনা, সেটা আমি কখনো তোমার আরো মানে বিচিত্র বর্ণে দেখি, কখনো দেখিনি সাহিত্যে তোমার তারা ক্লাবে, আবার কখনো দেখি সকালবেলায় আজ সকালের আমন্ত্রণে অন্তরিনী, আবার এখানে দেখি একেবারে আগাগোড়া শীত লাগিয়ে। আমি তো শীত কাতুরে দিনি, সেটা একদম মানে নানা বিচিত্র বর্ণে তোমাকে দেখি, সে মানে অদ্ভুত। আমাদের মানে আমি কি ঠিক বলি যে একসময় মানে বুদ্ধিযুদ্ধ করতে তুমি দিদি বাংলায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। রিকের বয়স কত হলো এখন? রিক 8 বছর বয়স হবে এবার, 7.5 হয়েছে, বড় হয়ে গেছে। আমাদের গানভাসীর আড্ডাও কিন্তু নানা রঙের রঙিন। আজকে যেহেতু জ্যোতিদাদা রয়েছেন আমাদের সঙ্গে, জ্যোতিদা আমাদেরকে নানান ধরনের গান, মানে একটা অসাধারণ মানে বান্নাদের একটি দিয়ে শুরু হলো একদম। আপনার যদি হ্যাঁ যদি এই লাইনে চলে, তাহলে আমার মনে হয় তোমার ওই যদি কফি হাউসের সে আড্ডাটা যদি হয় আর কি, অর্থাৎ শুনেছি নাকি বাংলা থেকে কখনই নাকি কফি হাউসে জানবে, কিন্তু তবুও অসাধারণ একটি গান। সত্যি তাই। তার মানে একটু মানে প্রশংসার সঙ্গে সঙ্গে অনুরোধ একটু ছোঁয়া দেখা যাক। আমার এখন যেটা না, শীত তো চলে গেল, না 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 গেল কোথায়, আবার এলো। তোমাকে দেখে তো মনে হচ্ছে আবার ফেরত এলো, কিন্তু আমি না, শীতটা চলে যাক, আমার তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে। এরকম এত শীত, শীতের পরে বসন্তের একটা গান শোনাই, খুব শিগগিরই চলে আসি, খুব ভালো হয়। চলো। একটু ঠোকো, আসলে ঠান্ডায় আমাদের তবলাও ভেঙে যাচ্ছে। চলে যায় কি হয়, চলে গেছে। কে তুমি, কে তুমি,
কে তুমি, কে তুমি? কে তুমি ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী? আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী? নাকি তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? গানের বিরাম জানে না আমার মনের পাখি, তুমি শোনো থাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে। ওই ভ্রমরাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে। মিলন মায়ায় মিলন মায়ায় সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী? কে তুমি তন্দ্রা ধরণী? বাহ, আবার কিন্তু বন্ধুকে পেয়ে গেছি দাদা। চলো। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে অর্পিতা কথা বলছি। শুভ সন্ধ্যা। বলুন। শুভ সন্ধ্যা। বলছি যে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান এছাড়া তো অন্যান্য
টিভিতে বহু চ্যানেলে ওনার অনুষ্ঠান আমরা শুনেছি এবং বিভিন্ন অনুষ্ঠানও শুনেছি। কিছুদিন আগে একটা স্বামীজির জন্মোৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশনের এক অনুষ্ঠানে শুনলাম উনি স্বামী বিবেকানন্দের উপর একটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন এবং ওনার আরেকটা জিনিস শুনেছি যে ওনার বাগিচায় বুলবুলি নামে কাজী নজরুলের গানের ওপর যে সিডি ওটি নাকি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছে বলে শুনেছি এবং ওই সিডি থেকে এবং ওনার পরিচালনায় যে চলচ্চিত্র কিছুদিনের মধ্যে মুক্তি পাবে সঙ্গীত পরিচালনায়, তা থেকে যদি কিছু গান আমরা একটু শুনতে পাই খুব ভালো লাগবে। না, এখানে তো কাজী নজরুলের গান হবে না, স্বামীজির গান আমার কাজটা সেরে দিয়েছেন। স্বামীজির গান হতে পারবে। এছাড়া তো